এসআইআর ইস্যুতে মমতার নিশানায় বিজেপি। আঘাত করলে ভারতবর্ষ হিলিয়ে দেব, আঘাত করলে প্রত্যাঘাত করব, সরাসরি বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। এসআইআর ইস্যু নিয়ে যখন তিনি বলছেন, সেই সময় তিনি বলছেন আঘাত করলে ভারতবর্ষ হিলিয়ে দেব। কি বলছেন শুনুন। আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। জানেন তো, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরও ভয়ঙ্কর। আঘাত করবার চেষ্টা করবেন না, আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন আঘাত করলে ভারতবর্ষ হিলিয়ে দেব, আঘাত করলে প্রত্যাঘাত করব। এবং ইস্যুটা কিন্তু এসআইআর নিয়ে যখন গোটা বাংলায় এসআইআর চলছে, সেই সময় তিনি একথা বলছেন। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির সজল ঘোষ থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ এবং জগন্নাথ সরকারের সঙ্গে। তারা ঠিক কি জানিয়েছেন প্রতিক্রিয়ায় শুনুন। ক্লিয়ার দিতে হবে না, কয়েকদিন বাদে এমনি কেলিয়ে যাবে ওর দল। যেমন ভাষায় কথা বলবেন তেমন ভাষায় উত্তর পাবেন। মুখ্যমন্ত্রী যেন এটা মনে রাখেন। আপনি হেলাবেন কি কেলাবেন সেটা মানুষ পরে আর 6 মাসের মধ্যে দেখতে পাবে। আর তাড়াতে দেব না, অর্ধেক তো টাটা বাই বাই বলে চলে গেল, আর দিদি খতম, এ তো হয়েই গেল। আর তাড়াতে দেব না কি, চলে তো গেলই, তাড়াতে দেবে না মানে? উনি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ। ডাকাত দলের সর্দারদের মতো হুমকি দিচ্ছেন, কোন মাফিয়া কুইনের মতো হুমকি দিচ্ছেন। কার্যত তিনি স্পষ্ট করে দিলেন যে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন গণতন্ত্রের বিরুদ্ধে। তিনি কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন গণতন্ত্র প্রেমী মানুষের নাগরিক অধিকারের বিরুদ্ধে। উন্মাদ হয়ে গেছে ক্ষমতার লোভে। তাহলে বাংলার মানুষের অবস্থাটা কি আছে? সত্যিকারে যারা বিএলও আছে তারা কি এরপর সঠিকভাবে এসআইআর করতে পারবে? নির্বাচন যে পরিশুদ্ধ তালিকা তারা করতে চাইছে, কোনো মতেই সম্ভব হবে না। এইভাবে উনি ওই পদে বসে কথা বলতে পারেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।